কয় তারিখে মাস্টার? সবাই অ্যাটেনশন, এদিকে দেখুন। আপনাদের ম্যাথ কোর্স সব কোর্স একদম লাস্ট পর্যায়ে আছে, তাই না? ফাইনাল এক্সামটা কবে? জি স্যার। ম্যাথ কবে? ম্যাথ 17 তারিখ। জি স্যার। তাহলে প্রায় এক মাসের একটু বেশি টাইম আছে, তাই না? তো এখন আপনাদের ফাইনাল এক্সাম যেহেতু চলে আসছে, এক্সামের আগে কয়দিন পিএল পাচ্ছেন, মানে লিভ পাচ্ছেন করার জন্য? মানে জেনারেলি বাংলাদেশ অন্য ভার্সিটিগুলোতে কমপক্ষে 7 থেকে 15 দিন অফ থাকে এক্সামের আগে। জি স্যার। স্যার ভার্সিটি অফ দেওয়া দরকার 15 দিন আগে। এক্সামের আগে জি স্যার। এক্সামের আগে গ্যাপ নেই পড়ার জন্য? স্যার আসলে হয় না তো, পড়াশোনার সুযোগই হয় না। স্যার মিড টার্ম যে হইলো অন্যদের তো বন্ধ দিল না, মেবি আমাদেরও দিবে না জানি না। এনাদের ভার্সিটিতে স্যার দেয়, ফাইনালের আগে তো বন্ধ দেয় 10 থেকে 12 দিন স্যার। ফাইনালের আগে বন্ধ দিচ্ছে না? স্যার বন্ধ না দিলে তো জিনিসটা আপনার এরকম যে ফাইনালের আগে কিছুদিন ফাইনালের পড়ার জন্য বন্ধ দেয়, যেটা বলে প্রিপারেটরি লিভ বা পিএল। এটা কি আপনাদের এখানে দেয়? না স্যার। স্যার আইডিয়া নেই, এর আগে পরীক্ষা দেয়নি আমরা। না, আমরা তো ফার্স্ট স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা দিলে তো ভালো হতো। জি স্যার, ভালো মানে এটাই তো। এটাই দরকার। আমাদের ক্লাস থেকে গিয়ে হঠাৎ করে দিকে পরীক্ষা দিলেন। স্যার এখন তো শুধু যাইতেছি আসতে। কামেন্ট জি স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি পিএল যদি না দেয়, পিএল এ সাধারণত আপনার আমরা কি করতাম যে পিএল এ সবগুলো নোট কালেক্ট করতাম, কি কি পড়ানো হয়েছে ক্লাস থেকে। অনেকগুলো ক্লাস অনেকে মিস যায়, তো যারা নোট করছে সবার কারণ না কারোর কাছে থাকে, আর আপনার তো এখন ইউটিউব ভিডিও আছে, ঠিক আছে? সো এগুলো দেখে নোট করা লাগে, নোট করে নিজের প্রিপারেশন নেয়, তারপরে পরীক্ষার আগে পড়লেই হয়, পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? সো এটা হলো টেকনিক। এখন আপনাদের যেহেতু পিএল নাই, তাহলে আমরা মনে করেন যে একটু অন্যভাবে আগে এই যে 1 মাস আছে, আমি বেশি টপিক আর পড়াবো না। এই কোঅর্ডিনেট জিওমেট্রি কিছুদিন কয়েকটা টপিক পড়ে আমরা আপনার করবো, মানে রিভিউ ক্লাস নেব, ঠিক আছে? সো আপনারা যাদের কাছ থেকে নোট আছে, যারা ক্লাসে নিয়মিত নোট করছে, ওদের দেখবেন প্রায় খাতা এত মোটা হয়ে আছে নোট করতে, ওদের কাছ থেকে নোটটা কালেক্ট করবেন এবং এই পজ করবেন। ওকে, তাহলে জিনিসটা হলো কোশ্চেন করতে হবে, ঠিক আছে? কিন্তু ভালো করে পড়ালেখা করা লাগবে, কোশ্চেন করতে হলে কিন্তু পারবেন না। এই জন্য যে ম্যাথগুলো করেছি সেগুলো করতে হবে এবং বইয়ের এক্সারসাইজ সব করতে হবে, ঠিক আছে? এখন দেখেন স্যার এটা কোন কথা হইলো স্যার এক্সারসাইজ না, মানে টপ আপনি যে টপিক করেছেন সেখান থেকে দিলেন। আচ্ছা ঠিক আছে। কি স্যার সিটি নাকি আচ্ছা কোঅর্ডিনেট টাইম ফর ফাইনাল। ভিডিও ক্যাপচার করছে আরে সুই আসছে। আচ্ছা, তো এটা হলো আমাদের লাস্ট টপিক। আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করছি, তারপরে ইন্টিগ্রেশন করছি, আজকে হলো কোঅর্ডিনেট জিওমেট্রি বলবো, তারপরে আমাদের কোর্স শেষ। সো কোঅর্ডিনেট জিওমেট্রি সো এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কিছু জিনিসপত্র দেখছিলাম। আমরা জানি যে আমাদের মানে একবার পরীক্ষা আসবে না, জাস্ট একটু বেসিক ধারণা। পরীক্ষা যেটা আসবে মানে যেটা ইম্পর্টেন্ট ম্যাথ আসবে, ম্যাথ করানোর সময় এটা নোট ডাউন করে, এখন নোট ডাউন না করলে হবে, একটু বুঝেন। সো আমরা এক্সিস সিস্টেম সম্পর্কে জানি। সো এটা হলো এক্স, এটা এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, তাই না? আর এটা কি আমাদের মূল বিন্দু। আচ্ছা 0 0,0 মূল বিন্দুতে ও হচ্ছে না, হ্যাঁ ওকে 0,0 দ্বারা আমরা ডিনোট করি। আচ্ছা, এখন আপনার মূল বিন্দুর নাম কি? অরিজিন। ইংলিশ বলে জানতে হবে, কারণ কোশ্চেন ইংলিশ হবে, বাংলায় হবে না। মূল বিন্দু অরিজিন। সো একটা যদি আমরা কোঅর্ডিনেট দিই, কোঅর্ডিনেট
2,3 এটা হলো কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের বাংলা হলো স্থানাঙ্ক। স্থানাঙ্ক। স্থানাঙ্কের ফার্স্ট ইয়ার এটাকে বলে ভুজ। ভুজের ইংলিশ জানতে হবে, কারণ পরীক্ষায় ইংলিশ আসবে, বাংলা না। ইংলিশ স্যার। বুঝে কোঅর্ডিনেট। অর্ডিনেট লিখে দিছিলাম বলতে পারছি। Yes, sir. অর্ডিনেট কোটি এফসি স্যার। এফসি স্যার। Yes, sir. এফসি স্যার বানান বলতে পারে, সমস্যা নেই, জানলে হচ্ছে এফসি স্যার। সো এখন এটা যদি আমরা এখানে প্লট করি, কিভাবে প্লট করব? +2, তার মানে ডান দিকে যেতে হবে 2 ঘর, 1 ঘর 2 ঘর, +3 উপরে যেতে হবে 3 ঘর, 3 ঘর পেলাম। সো 2 ঘর 3 ঘর এই জায়গায় আমাদের পয়েন্টটা হবে 2,3। ঠিক আছে? তার মানে আমরা এদিকে 2 ঘর যাচ্ছি আর এদিকে 3 ঘর যাচ্ছি। তো একটা যদি আমরা আঁকি এখানে, আমরা কোন দিকে 2 ঘর আছে? এদিকে 2, এদিকে 2, এটা 2, এটা 3 হবে, এটা 2। ঠিক আছে? তো এটা হলো আমাদের, চলো আসুন, এটা হলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস 9-10 এর সেই মানে একদম ফার্স্ট 11.1 বেসিক ম্যাথ ছিল। ঠিক আছে? এগুলো আমরা জানি। তারপরে একটু ইন্টারমিডিয়েট রূপে আমরা শিখলাম পোলার স্থানাঙ্ক, তাই না? পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট। আর থিটা। পোলার কোঅর্ডিনেটের মধ্যে কি শিখলাম? r, থিটা। তো r থিটার মধ্যে কি রকম আমরা শিখলাম? যেরকম √2 30 ডিগ্রি। √2 যদি 30 ডিগ্রি হয় তাহলে সেটা আমরা কিভাবে করব? 30 ডিগ্রি শুরু করে এখান থেকে এভাবে ঘুরতে হয়, ঘড়িকাটা বিপরীত দিকে, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমাদের 45 হয় তাহলে ঠিক এই জায়গায় আমরা ধরে নিতে পারি এটা 30 হবে। তার মানে আমাদের √2, তাহলে এই পুরোটা এই √2 হয় আর এটা 30 এভাবে দেখানো হবে, তাই না? এরকম ছিল আমাদের, মনে আছে তো এগুলো? মনে থাকলে হচ্ছে, আপনার ব্যবসা মনে আছে? আছে স্যার। একটু মনে থাকলে হবে, সমস্যা নেই। আচ্ছা, গেল, এতটুকু মনে রাখলেন। এখন আসি, মানে আমি রিভাইজ দিচ্ছি ক্লাস 9-10 এর আর ওই যে এইচএসসি জিনিসপত্র, এগুলো সবাই পারেন, এগুলো একটু রিভিশন দিয়ে দিচ্ছি। এখন আসেন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে কি কি ছিল? স্ট্রেট লাইনের ফর্মুলা ছিল x = a। এটা এক ধরনের স্ট্রেট লাইন ছিল। 1/, আরেকটা ছিল y = বি। b। সো এগুলোর গ্রাফ আমাদের জানতে হবে। x = a মানে এই স্ট্রেট লাইনটা কেমন ছিল? x অক্ষের সমান্তরাল। So y অক্ষের y অক্ষের সমান্তরাল, রাইট? তো y অক্ষের সমান্তরাল এরকম একটা সরলরেখা ছিল। সো এটা হলো আমাদের x = a। আর y = b কি ছিল? x অক্ষের সমান্তরাল। y = mx + c কেমন ছিল? মূলবিন্দু। মূলবিন্দু থেকে একটু y অক্ষের কিছু ঘটিত তাই না? Yes, sir. y = mx + c, এতটুকুকে আমরা c বলতাম। আর এখানে m কি ছিল? ঢাল। স্লোপ, বাংলা বলা যাবে না, স্লোপ। ঠিক আছে? স্লোপ, স্লোপের ফর্মুলাগুলো আমাদের মনে আছে, m = tan θ। এখন এটা যদি সরলরেখা হয়, বলেন যে ইকুয়েশন কত? এর সরলীকরণ কি হবে? so y mx mx কেন? এটা তো মূলবিন্দু থেকে শোনা লেগেছে মূলবিন্দুতে গেলে c কোথায় গেল? তাহলে সিটা 0 স্যার মূলবিন্দুতে গেলে c C ছিল। ছিল। আর mx কেন? m এর জায়গায় অন্য কিছু বলবো না। mx ঠিক আছে, একদম জেনারেল হয়েছে, বাট আর একটু প্রিসাইজ করা যায়। স্যার tan থিটা হ্যাঁ, tan θ, মানে tan θ এর জায়গায় তাহলে থিটা কত হবে? এটা তো 45 45, তাহলে tan 45 কত হবে? 1/2। তাহলে y = x। ঠিক আছে? আসুন আসি, আজকে স্কুলে একটু বেশি, তবে তো এরকম তো হবে না, আর বড় রুম লাগবে, তাই না? y = x, কারণ tan এখানে কি 45 ডিগ্রি না? কোন 90 ডিগ্রি না? পুরোটা 90 ডিগ্রি, এটা সমকোণ না? এক সমকোণ, Yes, sir. এটা তো এক সমকোণ।
সো 90 কে যদি মাঝখানটা ভাগ করি তাহলে এই পাশে 45 এই পাশে 45 তাহলে tan 45 ওয়ান 1 সো y is equal to mx ছিল এর জায়গায় 1 বসালাম কারণ y is equal to x মনে আছে তো এগুলো জি স্যার মনে আছে মনে থাকলে হচ্ছে তো আবার কি মনে করাই দিচ্ছি কি করস দেখেন আমি স্যার একটু কথা বলি কিন্তু এখন যদি আপনাদের যাওয়া হয় তাহলে ছেড়ে দেবো সমস্যা নেই 3টা 10 আপনাদের যেতে বলছে ঠিক আছে তাহলে 3টা 10 আমি ক্লাস শেষ করে দেবো পুরো জানাতে পারবো আইসিডি অলিম্পিয়াড পুরস্কার নিবে 50 লক্ষ টাকা না পারলে তার সাইজ করবে ম্যাথ করে লাভ আছে যে পুরস্কার পাবে। তাই তো দেখতেছেন কি বলে আচ্ছা আগে বসেন দেখি কয়টা না এই যে চেয়ারের দিকে ফাঁকা আছে এখানে আসুন চেয়ার এখানে ফাঁকা আছে আচ্ছা এই পর্যন্ত কি হয়েছে এই পর্যন্ত উঠেছেন বুঝতে পারছেন ইয়েস স্যার বেসিক বেশি একদম এখন কঠিন জিনিস পড়াই জি স্যার কঠিন জিনিসটা তো আমি ফোনে নিয়ে আসছিলাম কিন্তু হারা করছি পাচ্ছি না কথা সেক্ষেত্রে কি করা যায় কিছু থাকে সব ভালো লাগে। পরে ট্রেনিং দিতে কেমনি সব থাকছে না আমি ম্যাথ খাতা নিয়ে এসে শিট সো স্ট্রেট লাইন এগুলো মনে আছে না আমাদের ঠিক আছে কি করস এখন স্ট্রেট লাইনে কিছু ম্যাথ যেটা পরে দরকার হবে সেই ম্যাথগুলো আমি একটু করে দেবো এগুলো নোট ডাউন করেন আসেন এই পাশে করবেন এই পাশে চেয়ার আছে এই দিকে আসুন তো আমাদের প্রথম ম্যাথ স্ট্রেট লাইনে দেখেন কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই কম পড়াবো যে কয়টা ম্যাথ পড়াবো সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো থেকে আসবে তো প্রথম ম্যাথ হলো আপনাদের কনটেক্সটটা এরকম আমাদের একটা পয়েন্ট গিভেন থাকবে ঠিক আছে একটা পয়েন্ট দেওয়া থাকবে একটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে এটা যদি আপনার a, b হয় আমাদের আরেকটা সরলরেখা দেওয়া থাকবে বলবে এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপর যে লম্ব ডিসটেন্স সেটা বের করো ঠিক আছে ইংলিশে লিখে দেবো জি স্যার পারপেন্ডিকুলার এটা হলো আমাদের কনটেক্সট এই ম্যাথটা এইচএসসিতে ম্যাথ না থাকলে সমস্যা নাই কোনো সমস্যা নাই জাস্ট একটু এদিকে তাকালে বুঝতে হবে ঠিক আছে এখানে একটা ডি মিস্টেক হয়েছে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানগুলো লম্ব ইংলিশগুলো জানতে হবে কারণ কোশ্চেন ইংলিশে থাকবে পারপেন্ডিকুলার মানে লম্ব ঠিক আছে প্যারালাল মানে সমান্তরাল সমান্তরাল হ্যাঁ পার্টিকেল ভার্টিক্যাল মানে আপনার উলম্ব রাইট ভার্টিক্যাল উলম্ব প্যারালাল হলো সমান্তরাল হরাইজন্টাল হলো সমান্তরাল আসলে জিনিসটা এরকম না মানে ভার্টিক্যাল মানে একটু লম্বা টাইপের বোঝায় হরাইজন্টাল মানে আপনার ভূমির সমান্তরাল আনুভূমিক বোঝায় রাইট আনুভূমিক একদম রাইট ওয়ার্ড সো এটার ফর্মুলাটাকে আমি লিখি এটা উঠানো হলো আমাকে বলেন এটা ফর্মুলাটা আমি লিখি ফর্মুলাটা আমাদের ছিল এটা আমাদের ডিসটেন্স ভালোভাবে বুঝেন খুবই সহজ বাট মজার একটা ফিজিক্সের সূত্র আছে মানে
সো গাছের গোড়ায় একটা ছেলে দাঁড়ায় আছে, গাছ থেকে একটা সামনে ওয়াল আছে, মাঝখানে ডিস্টেন্স 10 মিটার, গেল আবার ফেরত আসলো, ডিস্টেন্স কত হবে? 20 মিটার, তাই না? আর ডিসপ্লেসমেন্ট কত হবে বা সরণ কত হবে? এটা হলো সরণ। জিরো হ্যাঁ জিরো কেন? হ্যাঁ, আগের জায়গায় ফেরত আসছে এই জন্য জিরো, মানে বলা যায়। ঠিক আছে কথা। আদি অবস্থায় ফেরত আসছে আবার সরণ জিরো হবে। হ্যাঁ। আচ্ছা, তা কেন? মানে এটার ভিতরের লজিকটা কি এটা জানেন? না আনসার কোনো কোনো- মুভমেন্ট তো হয় নাই ফাইনালি। ফাইনালি কোনো মুভমেন্ট হয়নি, আগের জায়গায় ফেরত আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি মুভমেন্ট হয়েছে। কাজ হয়নি। কাজ হয় না, কাজ আলাদা, সরণ না হলে কাজ হয় না, ফোন ইউজ করা যাবে না। আচ্ছা, কেন বলা যায়? সরল জিনিসটা আবার অ্যাকচুয়ালি অন্য স্যার এক স্থান থেকে এক বিন্দু থেকে অন্য বিন্দু মধ্য মানে মধ্য কম সময়ের যে দ্রুত না, ঠিক হয়নি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো মানে হ্যাঁ এটাই, ডিসটেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত। ওটা 20 মিটার, এটা 10 মিটার, মানে দূরত্ব 20 মিটার, সরণ হলো 0 মিটার, সবই ঠিক আছে, কিন্তু কেন? এখানে ডিসপ্লেসমেন্ট বলতে যে সরল অর্থাৎ কাজ আমরা কাজ বলি না, কাজ তো আলাদা। কাজ মানে ডট একই জায়গায় ফিরে আসছে 20 মিনিটের তো হয় এ না। হচ্ছে না, এই অ্যান্সার অলরেডি 20 বার দেওয়া হচ্ছে। কাজ কাজ কখন জিরো হয়? যখন সরণ জিরো হয়, তখন কিন্তু কাজটা জিরো হয়। জি স্যার। ওটাকে স্যার নিম্ন বিন্দু থেকে উচ্চ বিন্দু পর্যন্ত দূরত্বটা। না, না। একটু হিন্টস দিই। দুইটা রাশি ছিল আমাদের, ভেক্টর রাশি। স্কেলার রাশি। এবার বলুন, সরল দিকের পরিবর্তন হয় নাই। সরণ কে যেন বলবো কোথায়? হ্যাঁ, ঠিক আছে, বলেন, একটু বলেন। সরল দিকের উপর নির্ভর করে। দিকের উপর নির্ভর করে, তাহলে এখানে কি হয়েছে? এখানে কেন জিরো? দিকের উপর নির্ভর করছে এই জন্য জিরো হয়েছে, কিন্তু কিভাবে জিনিসটা জিরো হয়েছে? দিক পরিবর্তন করে নাই। দিক পরিবর্তন করে নাই না, করছে, কারণ একবার এই গেছে, আবার এইদিকে চলে আসে। হালকা হাইপোন হয়ে গেছে। পারতেছেন না? না স্যার। সরণ একটা ভেক্টর রাশি আর দূরত্ব হলো স্কেলার রাশি। সো এই জন্য আমরা ডি বা দূরত্বকে দুইবার জাস্ট যোগ করব। এখানে 10 ছিল, তাহলে 10 + 10 20 মিটার হলো অ্যান্সার, শেষ। কিন্তু যখন আমরা সরণ ইউজ করবো তখন মাত্র একটা ভেক্টর দেওয়া লাগবে, এক নম্বর কথা। এখন এইটা যখন আমরা ইউজ করতে মানে বের করতে যাবো, তখন আমাদের মান এবং দিক সবাই নিচে আপনারা কি জানেন ব্যাচ? না আসলে হয়নি। ভাই আপনারা তো নতুন মনে হয় না? সবাই নিচে বসে পড়ে। আচ্ছা, দেখেন আগে কয়টা চেয়ার লাগবে, আমি চেয়ার নিয়ে আসা হচ্ছি, সমস্যা নেই। আগে বসেন, বসে দেখেন কয়টা চেয়ার পাবেন। এখন কারো ইনবক্স জীবন একটু ই করেন। স্মরণে আমাদের মান এবং দিক দুটাই চিন্তা করা লাগবে, তাই না? একটু ধরে নিন চেয়ারটা। লাগবে, নিয়ে আসেন। আরো আসবে। এখানে। এই সামনে আয়াতে না সব আচ্ছা, সবাই দিকে তাকাই, সবাই দিকে তাকাই। ভিডিও অন কর। তাহলে স্মরণে মান এবং দিক দুইটাই লাগবে, এই জন্য আমরা কি করলাম? বল বল আরো দিকে বল, সামনে বল। সামনে বল। এখানে বল। এখানে বসে না, ওই যে স্পেশাল চ্যানেল ওইখানে বসে। নিচে তো আল্লাহ। আর নিচে বল। স্পেশাল চেয়ার। একটু করে নিন, এ ভার ঠিক আছে। আমাদের এখানে ইনিশিয়াল পয়েন্ট ছিল, তাই না? t = 0 সময় এখানে ছিল, t = 2 সময় এখানে গেছে, মানে ইনিশিয়াল পয়েন্ট ছিল এখানে আর লাস্ট পয়েন্ট ছিল এখানে। সো ওইদিকে গেল, এই ভেক্টরটাকে যদি আমি a বলি, কারণ দিক আছে বাম থেকে ডানে যাচ্ছে, এটাকে আমরা a বলবো। এখন কি করতেছে ও, ডান থেকে আবার বামে আসতেছে, তাহলে যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটাকে অবশ্যই -a দিতে হবে। তাহলে আমাদের a +
মাইনাস এ ওরে, এই তার মানে কি কথা। দাঁড়াচ্ছে 0 এই জন্য সরল হলো 0 এখানে এই কথা কারণ স্যার কোণ হলো 180 ডিগ্রি আর ভেক্টর একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের কোণ 180 ডিগ্রি হলে তাকে বলি বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর ঠিক আছে আচ্ছা তো এটা খুবই সহজ একটা জিনিস ছিল যাই হোক যার জন্য বললাম যে আমাদের এখানে শুধু ডিসটেন্স হিসাব করতে বলছে তাহলে কি আমরা ডিসটেন্সটা শুধুমাত্র ভ্যালুটা নিব তাই না কোনো দিক নিব না তো এটার ফর্মুলা ছিল আমাদের যদি একটু মনে করি ফর্মুলাটা এরকম ছিল আপনার প্রথমে কি করতে হয় মডুলাস নিতে হয় রুট ওভার এই সরলরেখাটা একটা সমীকরণ দেওয়া থাকবে সরলরেখার সাধারণ সমীকরণ ax plus by plus c is equal to 0 তাই না আচ্ছা তাহলে এই সরলরেখাটা ax plus by plus c is equal to 0 by a এর x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার এটা হলো আমাদের ফর্মুলা সহজ নোট ডাউন করে এটা কাজে লাগবে এটা দিয়ে আমরা প্যারাবোলার কিছু লিখব তাহলে এটা কি বললাম আমি একটা বিন্দু দেওয়া থাকবে একটা পয়েন্ট দেওয়া থাকবে ওই পয়েন্ট থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার জন্য এই ফর্মুলা ইউজ করা হয় ঠিক আছে অথবা ও লম্ব দূরত্ব না হলে মানে দূরত্ব অলওয়েজ মানে পারপেন্ডিকুলারটাই নেই সরলরেখাটাই নেই একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর দূরত্ব শেষ এই ফর্মুলা ইউজ করুন দূরত্ব চলে যাবে একটা ম্যাথড স্যার কি বলেন একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর দূরত্ব আচ্ছা তো সাপোজ একটা সরলরেখা দেওয়া আছে একটা মানে এই সরলরেখা দেওয়া আছে আর হলো আপনার একটা পয়েন্ট দেওয়া আছে পুরোটা লিখি ঠিক আছে কদম সো এটা হলো আমাদের ম্যাথ একটা বিন্দু দেওয়া আছে একটা সরলরেখা দেওয়া আছে বিন্দু থেকে সরলরেখার উপর যে ডিসটেন্স বা বিন্দু থেকে সরলরেখার মধ্যে যে ডিসটেন্স সেটা আমাদের বের করা লাগবে খুবই সহজ একটা জি স্যার হ্যাঁ সহজ আছে এটা হলো 3, আর এটা হলো 3x minus 4y plus 6 is equal to 0 আমরা আঁকলাম এবার জাস্ট এখানে ক্যালকুলেশন দেবো শেষ মানে আচ্ছা যাই হোক এখন দেখেন আগে একটু বোঝেন ভালোভাবে বোঝেন এখানে আপনাদের ক্লাস 9 একটা জিনিস ছিল যে যদি একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে গমন করে ঠিক আছে এটা মনে করেন একটা সরলরেখা x plus by plus c equal to 0 এটা 1,2 বিন্দুতে গমন করছে এখন তার গমন বলবে না বলবে পাসেস থ্রু দা পয়েন্ট 1,2 ইংলিশে এটা বলবে তাহলে আপনার এটা সিদ্ধ করতো না সিদ্ধ করার তো মনে আছে এটা সিদ্ধ করতো যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 1 বসাই দিতাম যে বসাই দিতাম যত জায়গায় কোটি আছে বা y মানে যত জায়গায় y আছে তত জায়গায় আমরা কি কোটি বসাই দিতাম মনে আছে তো এখন ইংলিশে এই সিদ্ধ করাকে বলে স্যাটিসফাই কি বলে স্যাটিসফাই ঠিক আছে তাহলে এখন দেখেন আমাদের এখানে এ বি পয়েন্ট যেহেতু ছিল x এর জায়গায় a বসবে y এর জায়গায় b বসবে জিনিসটা আমি ম্যাচ করে বুঝাই দিই ওইখানে বুঝতে পারবো না এখানে বুঝাই দিই সেটা হলো প্রথমে এটা আমরা লিখি 3x minus 4y plus 6 আগে লিখেন না আগে আমি একটা ম্যাথ বুঝাই দিই সবাই থাকে এখন দেখেন যেহেতু আমরা এইখান আচ্ছা ডিসটেন্স আমরা দেখি একটা একক তো আসবে 2 একক 3 একক 4 একক 5 একক স্কয়ার আসবে একটা মান আসবে না তার মানে x y থাকবে না এটা বুঝতে পারছি ডিরেক্ট একটা ভ্যালু আসবে এখন এই বিন্দু থেকে যখন আমি এই সরলরেখার উপর দূরত্ব বের করব তখন এই পয়েন্টটা দিয়ে সরলরেখাটাকে স্যাটিসফাই করব ঠিক আছে যত জায়গায় x আছে তত জায়গায় কি বলবে গুজ তার মানে যত জায়গায় কোটি আছে তত জায়গায় কি বলবে মানে যত জায়গায় y আছে তত জায়গায় কি বলবে কোটি -1 ডাইরেক্ট প্লাস জি স্যার ঠিক আছে
রুট ওভার এক্স এর সহগের স্কয়ার, এক্স এর সহগ কি ছিল 3, ওয়াই এর সহগের স্কয়ার কত ছিল -4, যেটা হচ্ছে সেটাই आंसर। কত আসে বলুন? এই এই সেক্টর ম্যাথস কি এরকম পয়েন্টে আসবে? হ্যাঁ এরকম ভাবে কি এই ম্যাথগুলো আসবে? হ্যাঁ এইভাবে এরকম আসবে। আমি যেভাবে কোশ্চেনটা দিচ্ছি এইভাবে কোশ্চেনটা সলভ করবেন। এটা এটা হ্যাঁ এটা না উপরেরটা 3 into 3 স্যার যদি 3 হয় তাহলে আছে 19/5 আর যদি 7 হয় তাহলে আছে 7 কি আবার আচ্ছা 19/5 অ্যানসার লিখতে হবে ইউনিট, ইউনিট মানে একক। ওকে সো এবার বুঝলাম এটা হলো আমাদের প্রথম কনটেক্সট বা প্রথম টাইপ ছিল, টাইপ বলতে পারেন প্রথম টাইপের ম্যাথ, যেটা হলো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর দূরত্ব বের করলাম। এখন দুইটা সরলরেখা দেওয়া থাকবে, মাঝখানে দূরত্ব বের করা লাগবে। স্যার বিন্দু থেকে এটা তো শেষ, এটা শেষ, এটা এখন বাদ। আরেকটা বলছি স্যার এটা কি স্যার আমার দিয়ে যায় এটা কি বলছিলেন কোনটা? আপনাদের কত তিনটা 10 স্যার হবে না? থেকে স্যাটিসফাই হয়েছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 3 10 স্যার স্যাটিসফাই হয়েছে স্যার জি স্যার এই যে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব ম্যাট্রিক্স স্যাটিসফাই হয়েছে এই যে এসজি টা করলে স্যার আমাদের পাই। মিনাস ম্যাট্রিক্স স্যাটিসফাই হয়েছে আচ্ছা তিনটা 10 বাজে আমাকে বলুন, ঠিক আছে? 3 10 স্যার স্যার এই টাইপের নাম কি বললেন? এটা স্যার টাইপ 1 না, এটা ডিভাইড হচ্ছে একটা বিন্দু থেকে সরলরেখা এগুলো ওরকম করে করা হয় মধ্যবর্তী দূরত্ব। এটা আগেরটা স্যার। হ্যাঁ এটাই তো মানে এখন কোনটা লিখে নেন। তাহলে টাইপ 1 শেষ, এটা বুঝতে পারছেন সবাই? Yes, sir. এখন আসি টাইপ 2 লেয়ার খালি এবং অ্যাটেন্ডেন্স লিস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। ছোট পেট হইব না বড়টা হবো সমস্যা নেই ভালো খুব ভালো করে আচ্ছা দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে দূরত্ব, এটা হলো আমাদের সেকেন্ড টাইপ। জিনিসটা দেখি প্যারালাল 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 সবগুলো কি প্যারালাল না? তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব আমরা বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো। ফর্মুলা কি এবং কীভাবে বের করা যাবে সেটা বলি। তার আগে এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝা লাগবে যে সমান্তরাল সরলরেখার সমীকরণ, আরেকটা ছিল লম্ব সরলরেখার সমীকরণ, খুবই ফেমাস ছিল বিসিএসসিতে। এখান থেকে হাজার হাজার ম্যাথ আসতো, ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঘুমায় ম্যাথ আসতো, অ্যাডমিশন এখান থেকে 10-20 নম্বর থাকতো। সব দুটো সমান্তরাল, একটা সমান্তরাল সরলরেখা তো আছে, মানে একটা সরলরেখা তো আছে তার সমান্তরাল আরেকটা সরলরেখার সমীকরণ বের করো, অথবা এক টাইপ সরলরেখা তো আছে তার সরলরেখার সমীকরণ বের করো। মনে আছে সাবস্ক্রাইব ব্লক? স্যার একবার রিপিট আচ্ছা তাহলে জিনিসটা এরকম ছিল যে আপনার দুটো সরল রেখা যখন সমান্তরাল তখন এটা এরকম হতো ax প্লাস by প্লাস k ধর k বা c ax প্লাস dy প্লাস দেখেন হ্যাঁ হ্যাঁ c1 c2 কোনো সমস্যা নেই। দুইটার x আর y এর সহগ কিন্তু সেম থাকতো। কিসের সহগ স্যার চেঞ্জ করে দেওয়া লাগে সমান্তরাল সরলরেখা, দুইটা কি সমান্তরাল না? প্যারালাল। প্যারালাল লাইনে দুইটা x আর y এর সহগ সেম থাকতো। যদি পারপেন্ডিকুলার হয়, একটা একটা লম্ব হতো, পারপেন্ডিকুলারে কি হতো? তাহলে এই a আর b উল্টো থাকবে রাইট। x এর সহগ আর y এর সহগ ইন্টারচেঞ্জ হতো, x এর সহগ মাঝখানে চিহ্নটা চেঞ্জ হতো, মাইনাস জি স্যার মনে আছে? জি, ধ্রুবকে স্যার। চেঞ্জ হতো। x এর সহগ y কে দিত, y এর সহগ x কে দিত, দুইটার মাঝখানে চিহ্ন চেঞ্জ হতো, ঠিক আছে? যদি এইভাবে বলি যে এই সরলরেখা আছে, এটা যদি সমান্তরাল সরলরেখা আঁকি, মানে এটা দেওয়া আছে আমাদের, এটা সমান্তরাল সরলরেখা, মানে এটা লম্ব সরলরেখা, মনে করেন এটা, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে? bx minus ay plus k অথবা k3 0 ঠিক আছে? মনে আসবে? জি স্যার মনে থাকলে দুটো পাবে।
তাহলে সমান্তরাল সরলরেখা দুইটা সমান্তরাল সরলরেখার x আর y এর সহগ সেম থাকতো, শুধুমাত্র কনস্ট্যান্ট যে পার্ট ধ্রুবক যে পার্ট সেটা ডিফারেন্ট থাকতো। আর একটা সরলরেখা মানে যদি লম্ব থাকতো তাহলে x আর y এর সহগ চেঞ্জ হতো এবং ধ্রুবক চেঞ্জ হতো। ঠিক আছে, এটা বলার পিছনে কারণ লাস্ট একটা বলি লাস্টে স্যার আরেকবার স্যার আচ্ছা দেখেন, একটা সরলরেখা যদি দেওয়া থাকে তার লম্ব রেখার সমীকরণ যদি আপনাকে বের করতে বলে তাহলে কিভাবে বের করতে পারবেন? x এর সহগটাকে x এর যে সহগ সেটা y কে দিবেন, y কে দিলেন, y এর যে সহগ সেটাকে x কে দিবেন এবং দুটোর মাঝখানে যে চিহ্ন সেটা চেঞ্জ করে দিবেন। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস এবং ধ্রুবক পদ যেটা সেটাও চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? জি স্যার স্যার কোয়েশ্চেনটা কি এটা কোশ্চেন হলো একটা সরলরেখার লম্ব সমীকরণ বের করার ফর্মুলা বা টেকনিক। ঠিক আছে, এখন দেখি আমরা যে টাইপে ছিলাম সেখানে ফেরত আসি। সেখানে টাইপটা কি? টাইপটা হলো আপনার দুইটা সরলরেখার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা সমান্তরাল সরলরেখা আছে, এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করবো। ধরি এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব হলো d। এখন আমাকে বলেন, আমি যদি একটা ম্যাথ লিখি, এটা হলো एग्जांपल 2, তাহলে এইটার 3x প্লাস 2y যদি হয়, এটা যদি 6 0 হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ কত হবে? 2x minus 3y 2x minus 3 plus লম্ব জীবন বলতে হচ্ছে এটা লম্ব, এটা লম্ব সেম হবে স্যার, যে দুটো সমান্তরাল এখানে 6 টা চেঞ্জ হয়ে কিছু একটা আসবে অন্য কিছু হবে, দিলাম কোনো একটা ভ্যালু। স্যার দুটো সমান্তরাল থাকলে কোনো সেম হবে না। সমান্তরাল থাকলে শুধুমাত্র x আর y এর সমান আর এটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে ডিসটেন্স হবে, ডিসটেন্স হবে। এখন প্রথম সরলরেখা কে c1 ধরেন, পরেরটাকে c2 ধরেন, মানে কনস্ট্যান্ট রুট ওভার x এর সহগের 9 স্কয়ার, প্লাস 4 হ্যাঁ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এটা হলো জেনারেল ফর্মুলা। ফর্মুলাটা নোট ডাউন করি, এখন ম্যাথটা বলি। ম্যাথটা কি হবে? c1 কত? 6, 6 c2 কত? 4, 9 প্লাস 4। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন না, নিচে ওরা আমি এখানে দেখি, সিক্স মাইনাস root over বাই রুট ওভার 13 3 স্কয়ার প্লাস 4 সরি 2 স্কয়ার, তাহলে কত আসে? 2 বাই 9 প্লাস 4 রুট ওভার 30 ইউনিট। এটা অ্যানসার। ওকে, এগুলো ছোট ছোট ম্যাথ, কিন্তু এগুলো কাছে একটু বড় ম্যাথ। এটা আসতে পারবে মানে সহজ কিছু কোশ্চেন থাকে না, খুব সহজ। তো এটা কোনটা আসবে স্যার? এটা একটা থাকতে পারে, স্যার বলে দিছি খুব সহজ তৈরি। কোয়েশ্চেন পাস অ্যাটেন্ডেন্সটা পাস করছেন? লিখে পাস করে দিন। বইটা সালিম স্যার আমাদের গিফট করছে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। সামুশন না ম্যাথ কতটুকু বুঝি না, এদিকে একটু বুঝি। এই জীবন জীবন কইছ না ক্লাস। আমি যদি জীবন হইতাম কত না, চারিদিকে ফুল আর ফুল, ফুল আর ফুল ভুলেও ফুল। স্ট্রেট লাইনে এতটুকু জানলে হচ্ছে। এবার আসেন প্যারাবোলা বা বাংলা যেটা বলতাম পরাবৃত্ত। জ্যামিতির মধ্যে কয়েকটা জিনিস ছিল: সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে, সরলরেখা পারলে বাকি সব পারা যেত, তাহলে সরলরেখা দিয়ে বাকি সবগুলো বার করে দিই। স্যার অনেক ছিল স্যার অনেক ছিল ফর্মুলা অনেক ছিল, বাট সরলরেখা অনেক পারলে ধরাটা স্যার মুশকিল ছিল। x স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ay। ফর্মুলা অনেক ছিল, আমি চার্জেস নোট করছিলাম, বাট অবস্থা খারাপ পারা যেত। কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। দেখেন পরাবৃত্ত কিছু বেসিক শিখি, তারপরে আমরা ডিরেক্ট ম্যাথ করবো, ম্যাথগুলো আছে। দুই ধরনের পরাবৃত্ত আছে, একটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর একটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4ay। সবাই একটু বুঝি, আমাকে বলে এই পরাবৃত্তটা দেখতে কেমন, এই পরাবৃত্ত দেখতে কেমন, কোন দিকে? মাঝখানে এইদিকে স্যার
এদিকে না হ্যাঁ হ্যাঁ জি, স্যার। না স্যার ওইটা মনে হয় নিচেরটা আলো নাগা এইটা একটা এটা আর এই এটা কি এটা মনে হয় উপর দিয়ে এই যে এটা। মানে জি, স্যার। সো এটা হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আর এটা হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y মনে রাখার জন্য একটা শর্টকাট খুবই সহজ যেহেতু x ফাঁকা তাহলে x অক্ষে থাকবে যেহেতু y ফাঁকা y অক্ষে থাকবে যেটা ফাঁকা ফাঁকা মানে যেটা বোঝাচ্ছি স্কয়ার ছাড়া যেটা সেটার উপর থাকবে পরবর্তীতে এটা হলো সাসা কবে তো বেসিক শিখে যাবো হ্যাঁ বেসিক থেকে কিছু হলো এটা বেসিক এটা বেসিক এটাই এটার আর বেসিক এটার বেসিক এটাই পরবর্তীতে এই দুটাই শুরু হয় বন্ধ করে ছাত্র পড়া উচিত হ্যাঁ, এটা সুন্দর বলেছেন। তাহলে যেটা ফাঁকা সেই দিকে আমরা রাখবো তাহলে হবে যদি মাইনাস হতো তাহলে জাস্ট উল্টা উল্টা। তাই না নিচে নিচে হতো। হতো জাস্ট উল্টা যেত বুঝতে পারছি সেগুলো কি লাইফে কোনো কাজে আসবে এই যে ম্যাথে তো কাজে আসবে ম্যাথে স্যার, এটা প্রোগ্রামিংও লাগবে। শিক্ষক না হয় তাহলে তার কাজে লাগবে প্রোগ্রামিং এটা ম্যাথ কাজে লাগছে না স্যার, প্রোগ্রামিং তো ম্যাথ ছাড়া সম্ভবই না। আচ্ছা আমরা কয়েকদিন পর থেকে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা আপনাদের একটা টিম বইটা গেছিল দেখছেন সো কম্পিটিটিভ প্রোগ্রামিং হলো একটু হাই লেভেলের মানে যারা সিএসসি তে পড়ে বাট আর একটু ভালো জায়গায় জব করতে চায় বা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে চায় তাদের জন্য এটা সো সবার জন্য ম্যান্ডেটরি না পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নেই জাস্ট ফান ঠিক আছে অনেকে ক্রিকেট খেলে ফুটবল খেলে গেমস খেলে ওই সময় আমরা প্রোগ্রামিং করি জি, স্যার। সো আপনারা চাইলে ওই কমিউনিটিতে জয়েন করতে পারেন নাম হলো আইএস প্রবলেম সলভিং কমিউনিটি একটা গুগল ফর্ম দেওয়া আছে জি, স্যার। চাইলে জয়েন করতে পারেন ঠিক আছে যারা কিছু পারে না তারাও জয়েন করতে পারবে হ্যাঁ এটা হলো বিগিনারদের যারা যারা কখনো প্রোগ্রামিং পারে না এবং কখনো যাদের কম্পিউটারও নেই স্যার কোড ফোর্সের কি তারাও আইডি এখানে পারবে কোড ফোর্সের আইডি লিঙ্কটা কম্পিউটার দিয়ে সবাই দিয়ে আইএস প্রবলেম সলভিং কমিউনিটি ফেসবুকে সার্চ করে আর ইয়েতে দেওয়া হয়েছে গ্রুপে লিংকটা দেওয়া হয়েছে ভিডিও আছে হ্যাঁ স্যার দিয়ে দিচ্ছি স্যার ফেসবুক গ্রুপে যান এখানে সার্চ করুন এটা পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নেই এটা পুরোটাই জাস্ট আনন্দ এখান থেকে নিয়ে স্যার সব জায়গায় সো এই পর্যন্ত হলো আপনার পরাবৃত্ত গেল ঠিক আছে পরাবৃত্ত পার্সোনালি উপবৃত্ত জাস্ট অল্প একটু দেখা রাখি তারপরে মানে বেসিকগুলো ক্লিয়ার করছি সামনের ক্লাসে ম্যাথ করছি উপবৃত্ত ইংলিশ কি এলিপস উপবৃত্ত কি দুইটা আছে তাই না উপবৃত্ত দেখতে কিরকম হয় এরকম উপরে নিচে দিকে এটার সমীকরণ কি x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 is equal to 1 আরেকটা আছে এরকম ভালো হলো না একটু সুন্দর করে আছে মাইনাস নাম কিন্তু অ্যাডমিন ভালো বলছিল নাম দুইটাই সেম বাট পার্থক্য আছে কোথায় একটা তো হলো মাইনাসের a গ্রেটার দেন b আর একটা হলো b b greater than গ্রেটার দেন ভুল হতে পারেন না আমার মনে হয় ভুল হচ্ছে না জানি না বাট লিখে রাখেন নেক্সট ক্লাসে ভুলটা ঠিক করে দিন বাসায় একটু দেখুন ঠিক আছে স্যার এই স্যার বি না বড় আমি পড়ছি না 5 বছর আগে 5 বছর পর আজকে স্যার এটা বি বড় পড়াচ্ছি স্যার আমার ভুল হতে পারে মনে হয় ঠিক কর, কোনটা করবি? ঠিক আছে তো আমার ভুল হতে পারে কারণ আমি ম্যাথের টিচার না আমি হলো সিএসসি সো বেসিক্যালি জোর করে দিয়েছে সো সেই জায়গায় আমি ম্যাথ যতটুকু মনে আছে পড়াচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন সো এটা কোথায় কাজে লাগে কারণ ইংলিশ টিচারে বাংলা ক্লাস নিতে দেখছি আর আপনার দোস্ত সিএসসি বিষয় আছে ঠিক আছে এটা ক্লিয়ার আর হাইপার বড় লাগবে না এটা বাদ করবো না সো এতটুকু জানলেই হচ্ছে সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আর কেউ কি আজকে এই তোমাকে একটা নিতে হয় না শীত কাগজ উনি দিবেন অ্যাটেন্ডেন্স ভূমিকা বলে দিবে আজকে আমার চাইছিলাম এই আজকে দিব না অনেক মানুষ অ্যাটেন্ডেন্স সমস্যা নেই আজকে দিলে তো আপনার নাম্বার হবে সেদিন আপনি গেছিলেন না দেখলেন না যারা নাম্বার বসালাম হ্যাঁ হ্যাঁ ওই অ্যাসাইনমেন্ট সো নাম্বার পেয়ে যাবেন না আজকে
আচ্ছা ভিডিও অফ করবো ভিডিও হয়ে গেছে হ্যাঁ করেন না অফ করে না পজ করেন